মুসলমানদের আলেম সমাজ এক মুহূর্তের জন্য নীরবে এটাকে বরদাস্ত করে নেন নাই। জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, লড়াই করেছেন, শাহাদাত বরণ করেছেন। শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান গলা কাটায় রক্ত দিয়েছেন। হাজার হাজার আলেম কারাগারে বন্দী হয়েছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ছয় বার কারাগারে বন্দী হয়েছেন, কিন্তু আল্লাহর আইনের পরিবর্তে চেঙ্গিসি আইন এক মুহূর্তের জন্য মেনে নেন নাই। মুসলমানদের এই স্লোগান দেবেন না। এখন কথা শুনেন, সময় সংক্ষেপ। মুসলমানদের এই ত্যাগ আর কোরবানি, এই শাহাদাতের রক্তের নজরানার উপর ভিত্তি করে এক সময় তাতারিরা পরাস্ত হলো, তাতারিরা পরাজিত হলো। মুসলমানদের এলাকা আবার মুসলমানদের হাতে ফিরে আসলো। তাতারিরা পরাস্ত হয়ে মুসলিম এলাকা ছাড়তে বাধ্য হলো। আর অবশিষ্ট তাতারিরা ইসলাম গ্রহণ করে তওবা করে তাগুতের পথ ছেড়ে তাওহীদের পথে তারা ফিরে আসলো। আবার সেই মুসলমানদের মধ্যে আল্লাহর আইনের সোনালী যুগ আবার ফিরে আসলো। চলতে 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 18 শতক পর্যন্ত মুসলিম বিশ্বে কোথাও এমন নজির পাওয়া যায় না যে মুসলমানদের সমাজের মধ্যে আল্লাহর আইন ছাড়া কোনো মানব রচিত আইন চলবে। মুসলমানরা এটা কল্পনাও করতে পারত না। এরপরে 18 শতকের মাঝামাঝি এসে এই মুসলিম বিশ্বের উপর পশ্চিমা সাম্রাজ্যবাদের আগ্রাসন শুরু হলো। আমাদের ভারতবর্ষ দখল করে নিল ব্রিটিশ, গোটা ওই আফ্রিকার অঞ্চল দখল করে নিল ইতালি আর ফ্রান্স। এই ইতালি, ফ্রান্স আর ব্রিটিশ সাম্রাজ্যবাদের এই সময়ে তারা সবচেয়ে জঘন্য যে কাজটা করেছে সেটা হলো মুসলিম সমাজ থেকে আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে ব্রিটিশ তার প্রবর্তিত নিজস্ব আইন দিয়ে সমাজকে শাসন করেছে। যখন মুসলমানদের উপর, আমি আর অন্য দিকের ইতিহাস বলছি না, আমাদের এই মাটির ইতিহাস, আমাদের এই জন্মভূমির ইতিহাস বলছি আমি, যখন মুসলমানদের উপর আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশ প্রবর্তিত আইন এটা কার্যকর হলো, এটা বাস্তবায়ন হলো, সে যুগের আলেম সমাজ কি করেছিলেন? শুধুমাত্র নিজেদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে মুখে কুলু পেটে বসেছিলেন? সে যুগের আলেমরা শুধুমাত্র নিজেদের জীবনের ভয় করে তারা নিজেরা নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে চুপ করেছিলেন? ইতিহাসের পাতা উল্টান। 1803 সালে আমাদের এই পাক ভারত উপমহাদেশের সমস্ত আলেমদের ওস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া জারি করেছিলেন, মুসলিম ভূখণ্ডে মুসলমানদের সংখ্যা যতই হোক না কেন, মুসলমান মেজরিটি হোক, এমনকি মুসলমান 100% হোক, মুসলমান 90% হোক, মুসলমান 80% হোক, মুসলমানের সংখ্যা দিয়ে দেশ ইসলামী হয় না। কথা শুনেন, মুসলমানদের সংখ্যা দিয়ে দেশ কি হয় না? ইসলামী হয় না। মুসলমানরা দেশে থাকলেই শুধু দেশ ইসলামী হয় না, মুসলমান থাকলেই শুধুমাত্র এটা দারুল ইসলাম হয় না, বরং ওটাই ইসলামী দেশ, ওটাই দারুল ইসলাম যে দেশের আইন হবে আল্লাহর আইন। আর যেই দেশের আইন হয় আল্লাহর আইন ছাড়া মানব রচিত আইন, সেখানে মুসলমানের সংখ্যা যদি 100% হয়, সেই দেশ ইসলামী দেশ নয়, সেই দেশ দারুল ইসলাম নয়, সেটাকে ইসলামের পরিভাষায় বলা হয় দারুল হারব, শত্রু কবলিত দেশ। সেই দেশকে আবার শত্রুদের হাত থেকে উদ্ধার করে মানব রচিত আইনকে উৎখাত করে আল্লাহর বিধান এবং আইন ফিরিয়ে আনার জন্য যুদ্ধ জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। এই ফতোয়া দিলেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। তৎকালীন ভারত উপমহাদেশে ব্রিটিশরা মুসলমানদেরকে নামাজ পড়তে বাধা দিত না, হজ করতে বাধা দিবে তো দূরের কথা, প্রতি বছর ভারতবর্ষ থেকে ব্রিটিশ সরকারের নেতৃত্বে তাদের আয়োজনে জাহাজ ভর্তি হাজিরা মক্কা শরীফ যেত হজ করতে। কিন্তু সেই সময় উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, শুধু মুসলমানরা হজ করলেই দেশ দারুল ইসলাম হয় না, শুধু মুসলমানরা নামাজ পড়তে পারলেই দেশ দারুল ইসলাম হয় না, শুধু মুসলমানের সংখ্যা বেশি থাকলেই দেশ দারুল ইসলাম হয় না। দেশ তখনই দারুল ইসলাম হয় যখন দেশের আইন আল্লাহর আইন হয়। আর দেশে মুসলমান যতই থাকুক, নামাজ যতই হোক, হজ যতই হোক, আইন যখন হবে মানব রচিত আইন, সে দেশ ইসলামের দেশ নয়, সেটা কুফরের দেশ, সেটা দারুল হারব। সেই দেশে মানব রচিত আইনকে উৎখাত করে আল্লাহর আইন ফিরিয়ে আনা
প্রত্যেক ইমানদারের জন্য ফরজ। মুহতারাম হাজিরিন, 18 শতকের 19 শতাব্দীর শুরুর দিকে 19 শতকের শুরুর দিকে এই ফতোয়া আসার পর এখন 21 শতাব্দী চলছে। 18 শতক, 19 শতক গেল, 20 শতক গেল, 21 শতকের এখন 24 বছর চলছে। 250 বছর আগের দেওয়া এই ফতোয়াকে আজও পর্যন্ত এই পাক ভারত উপমহাদেশ নয়, গোটা বিশ্বের কোন আলেম চ্যালেঞ্জ করে বলেন নাই যে এই ফতোয়া ভুল। সুতরাং আজও সেই ফতোয়া এই উপমহাদেশের মুসলমানদের উপর কার্যকর রয়েছে। আর সেই ফতোয়া হলো এই দারুল হারবকে অমুসলিমদের আইনের দ্বারা পরিচালিত, ব্রিটিশ আইনে পরিচালিত এই দেশটাকে আবার আল্লাহর কোরআনের আইনের দিকে ফিরিয়ে আনবার জন্য যা করতে হয়, লড়াই করতে হলে লড়াই, যুদ্ধ করতে হলে যুদ্ধ, জীবন দিতে হলে জীবন দেওয়া মুসলমানদের জন্য ফরজ। মুহতারাম হাজিরিন, লম্বা ইতিহাস। এই ফতোয়া জারি হওয়ার পর 1831 সালে বালাকোটে জিহাদ হয়েছে আল্লাহর আইন ফিরিয়ে আনবার জন্য। সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি জীবন দিয়েছেন। 1857 সালে শামিলিতে জিহাদ হয়েছে। হাফেজ জামান রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছেন। শাহাদাতের রক্তের নজরানা দেওয়া হয়েছে। হাজার হাজার আলেম ওলামা ফাঁসি কাষ্ঠে ঝুলেছেন। হাজার হাজার আলেমদের স্ত্রীরা বিধবা হয়েছে, ইতিম হয়েছে, ওলামায়ে কেরামের সন্তান। জীবন দিয়েছে মুসলমানেরা, ইমানদারেরা সব কিছু করেছে। মুহূর্তের জন্য তাগুতের আইনের সামনে মাথা নোয়ায় নাই। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। 80 বছরের সংগ্রামের পর 1947 সালে ব্রিটিশরা রাজি হলো, ঠিক আছে তোমাদের দেশ তোমাদেরকে দিয়ে আমরা এবার তল্পা গুটিয়ে গাট্টি বসকা বেঁধে আমরা আমাদের 7 সমুদ্র 13 নদীর ওই পারে আমরা আবার লন্ডনে চলে যাব, তোমরা তোমাদের দেশ চালাও। 1947 সালের ইতিহাস বলছি। তখন